শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগের শুরুতেই বলছি, বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো আমার সকালে উঠে স্নান, মানে সব কাজ, উঠান, বারান্দা, ঘর মোছা, সব কাপড় ধোয়া, তো পুজোর আর কি কাপড় চোপড় যেগুলো ছিল, জানালার আর কি পর্দা টর্দা সব ধুয়ে দিলাম। ধুয়ে এই তো স্নান করে 9:15টার দিকে আসলাম। তো এখন চা করে খাবো। ওরা খেয়েছে চা করে, তো এখন আমি খাবো। তো বন্ধুরা, এই যে চা নিয়ে নিলাম। ওর বাবা করে, মানে আমি স্নান করছিলাম, নিজে নিজে করে খেয়েছিল। ছেলেও খেয়েছে ওখানে চিড়ে ভাজা বিস্কিট। তো এখন আমি মানে ডাল বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে এখন, মানে সোমবারটা দেয়নি। তো ভাবলাম তার ভাগে চাটা খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা, এই যে মুসুর ডাল করেছি আর মাছ ভাজা, এটা দিয়ে যে সকালে ওর বাবাকে খেতে দিলাম। তো এই সবজি কেটেছি, এখন রান্না করব। তো আমি একটু গোলা রুটি আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, ভাত খেতে ইচ্ছে করে না সকাল সকাল। তো ওর বাবা খেয়েছে ডাল মাছ ভাজা দিয়ে, ছেলেকেও পরে আমি মেখে খাইয়ে দিয়েছি। তো আমি এখন ভাত খাবো না, একসঙ্গে দুপুরে খাবো। তো এখন একটু গোলা রুটি করে খেয়ে নিই। বন্ধুরা, রান্না মানে খালি ডালটা করেছি আর ভাত করেছি। তো মাছ ভাজা ছিল কালকে, সেটা দিয়ে ওর বাবাকে দিলাম, ওর বাবা খেয়ে গেল, আর ছেলেকেও পরে আমি মেখে খাইয়ে দিলাম। তো আমি এত সকালে খাবো না, ইচ্ছে করে না। তো ভাবলাম একেবারে 2টো-2:30টার দিকে খাবো বা 3টের দিকে। তো এখন একটু গোলা রুটি ভেজে নিলাম দুটো, তো এটাই খাবো। তারপর খেয়ে রান্না করছি। সবজি কেটে রেখেছি কিন্তু রান্না করিনি। তো ওর বাবা বললো তো ধীরে সুস্থে করো, খাওয়া দাওয়া হয়ে গেল সবার। তো তো ভাবলাম থাক, পরেই করি তাহলে, একটু খেয়ে নেই। গোলা রুটি নিয়ে আসলাম, তো এখন বসে এটা খাবো। ঠিক আছে, পরে কি রান্না করছি দেখাচ্ছি। তো ওকে কবে থেকে ফল কেটে দেওয়াই হয় না, ফলটা আপেল আর মৌসুম্বিটা আছে, তো দেওয়াই হয় না, তাই এখন একটু কেটে দেই, এখন ফাঁকা আছি। হ্যাঁ আইসে, এই যে আপেল কাটো, আয়। তো এই যে ছেলেকে কেটে দিচ্ছি, ও এখন খাবে আপেল। তো এই যে ছেলের জন্য আপেল কেটে নিলাম। এই যে খোসাটা এইভাবে ছাড়াতে হয়, ও খেতে পারে না এইভাবে। তো ওর বন্ধু আছে, ওদের দিয়ে দিই, ওরা এখন ওখানে খাবে। তো আর এক পিস খাবে না বললো, তো ভাবলাম আবার ওটা রেখে দিব কাটা ফলটা, তো খেয়ে নিই আমি। ওকে না জোর করে খাইয়ে দিতে হয়, একা একা খেতে চায় না। আমি যদি ওখানে কেটে খাইয়ে দিতাম, তাহলে খেয়ে ফেলতো। খেলছে না, এখন খাবে না। তো ঠিক আছে, কি রান্না করছি এখন মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি। এই যে সবজি ধুয়ে রেখেছি, এখন বসাবো। তো এখানে পরে এই যে আরও 4টা মাছ দিল, মানে মারলো। তো এটা ভাজা হলো। এখানে 2টো ডিম ভেঙেছিলাম যে এখন খাবো, আর মাছটা রাতে করব, মানে এখনই করে রাখবো রাতে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে মাছের ঝাল করব। তো এখানে পেঁয়াজ, রসুন, সর্ষে বেটে দিলাম। এখানে জিরে গুঁড়ো, হলুদ, লবণও দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব, তারপর জল দিয়ে দেবো। তেজপাতা একটা দিয়েছি। ও আদাটা আজকেও দিতে ভুলে গেছি, তো এখন আর টাইম নেই বাটার, এমনি চালিয়ে দিচ্ছি কাজ। তো ভাবলাম একেবারে রাতেরও করে রাখি এটা, গরমে আর ইচ্ছে করবে না করতে, তো করে ধরে একেবারে স্নানটা করে নেব। তো এখানে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন জলটা অ্যাড করে দেবো। হয়ে এসেছে, একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো এখনই নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা তো সকালে করেছি, ডালও করেছি। তো এই যে দুপুরে করলাম এই যে সবজিটা, সব কিছু পেঁপে, আলু, তারপর হচ্ছে বই কচু, তারপর লাউয়ের ডগা, মিষ্টি কুমড়ো, এগুলো দিয়ে আর কি, আলু দিয়ে সবজি। তো এটা মাছের ঝাল করলাম। মাছ মারলো, প্রথমে দিয়েছিল 4টা, পরে আরও মারলো, পরে 8টা দিয়েছে। তো 2টো ডিম আছে কবে থেকে, তো ভাবলাম খারাপ হয়ে যায় নাকি। তো ডিম ভেজেছি, তো আমি আর ছেলের ডিমটা খাবো। এখন দুপুরবেলা এই যে ডাল, আর এটা একেবারে রাতের জন্য করলাম, এখনও খাবো 1 পিস করে হয়ে যাবে। আর এই যে বাকি এই কটা মাছ রাখলাম ভাজা। তো এটাই আমাদের দুপুরের খাবার প্লাস রাতে। আর রাতে খেলে আমাকে ভাতটা করতে হবে, তো সবজি সবই আছে। তো ঠিক আছে, এখন মাছের ঝালের কালারটা খুব সুন্দর এসছে।
তো এই যে ডাল, সবজি, মাছের ইয়ে, আর এখানে ডিম নিয়ে নিলাম আমি, ছেলের ডিমটা আনিনি, আনছি। তো এখন এটা দিয়েই খাবো। ডাল আমি এখানেই নিয়ে নিয়েছি। তো দেখো সন্ধ্যা মানে রাত্রি সন্ধ্যাই হয়ে গেছে, অন্ধকারের মধ্যে লতাগুলো কি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে কি হাত জোড়া গাছ বলো, ওর লতাগুলো দেখো না, সেদিন অনেকটা কেটে দিয়েছে, আরও বেড়েছে দেখো। ভালো লাগছে, ঘর থেকে দেখা যায় এখান থেকে বের হয়েই। তো এই যে সন্ধ্যাবেলা চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। ঘরটা একটু গুছালাম, কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওটা গোছানোর পর এই যে চা করলাম এখন। এগুলো যে ভাত বেড়ে নিয়েছি, তো এই যে এখানে গরম ভাত করলাম, আমাদের বাড়া হয়ে গেল। তো সবজি আজকে এত বেশি করে ফেলেছি যে মনে হয় বেঁচে যাবে, তো কালকে তো আর খেতেও পারবো না। তো বন্ধুরা, দুপুরের যা ছিল সেটা দিয়েই ডিনার করে নিলাম, খালি গরম গরম ভাতটা করে নিয়েছি। তো আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।